হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি শাহানুর রহমান সোহান। আমি ঢাকা ইউনিভার্সিটির 4th ইয়ার স্টুডেন্ট। আমি অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ ডিপার্টমেন্টে পড়ি। আমি আপনাদেরকে চেষ্টা করব এক্সেল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি যা কিছু পারি আপনাদের সাথে সেটা শেয়ার করার। আমি বলবো না শেখানো, আমি যতদূর পারি সেটা আপনাদের সাথে শেয়ার করা। সো এক্সেল আসলে কি? মাইক্রোসফটের অনেকগুলো টুলের ভিতরে একটা, যেটার আসলে মূলত কাজ কি, এটা কোয়ান্টিটিভ ডাটা নিয়ে কাজ করতে সব থেকে ভালো হয়। যেমন এর আগে যদি আমি কোনো কোয়ালিটিভ ডাটা নিয়ে কাজ করি, যেমন আমার যদি অ্যাসাইনমেন্ট লিখতে হয়, তাহলে কি হবে, পুরোপুরি ওটা রাইটিং এর ক্ষেত্রে, এটার জন্য বেস্ট হয় কি ওয়ার্ড। কিন্তু আমার এমন কোনো কাজ আসলো, যেমন ফাইন্যান্সিয়াল কিছু একটা কাজ আসলো, আমার একটা ডেটা নিয়ে, কোয়ালিটেটিভ ডেটা নিয়ে কাজ করতে হবে, যেমন কি একটা অর্গানাইজেশনের বেতনের চার্ট দেওয়া আছে, এইটা নিয়ে আমার কোনো কিছু করতে হবে, চার্ট বানাইতে হবে এমন কিছু। সো যখন এই ডাটা টেবল নিয়ে কাজ করা হয়, তখন এর জন্য বেস্ট সুইটেবল জিনিস হচ্ছে এক্সেল। এখন এক্সেল আমরা যখনই ওপেন করি, আমি 2016 চালাই, যখনই ওপেন করি আমাদের সামনে এই ফরম্যাটটা আসছে। এখন চাইলে আমরা একদম ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিতে পারি, বিভিন্ন রকমের আরও স্টাইল আছে সেগুলো নিতে পারি। সো বেসিক্যালি আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে কাজ শুরু করি। সো একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করা যায়। সো যখনই আপনারা এক্সেলের ভিতরে আসবেন, এই হচ্ছে আপনার সামনের ইন্টারফেস। সো তাহলে কি দেখাচ্ছে এক্সেল আমাদের মূলত? এখন এখানে বিষয় হচ্ছে, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে সবার প্রথম কাজ হচ্ছে এটা সম্পর্কে পুরোপুরি জানা, এটা কোথায় কি আছে বা এটা পুরো ইন্টারফেস সম্পর্কে দেখে একটু পরিচিত হওয়া। আর সবার প্রথম ভয় কমানো। কোনো জিনিস নিয়ে ভয় পেলেই হবে না, যে ধরেন আমি হুট করে ওপেন করলাম, এখন কোথাও ক্লিক লেগে যেমন সব চলে গেছে, কি করলাম আমি, এই জিনিসটা যেন আমাদের ভিতরে না আসে। সো বেসিক্যালি আমরা আগে শিখবো যে কি হয়। আর আপনি চাইলে এক্সেলকে ভেঙে ফেলতে পারেন, এটা একটা কাচের জিনিস না, এটা একটা জাস্ট সফটওয়্যার। সো সবকিছুই আবার ব্যাক পজিশনে আসবে। সো দেখা যাক আসলে কি। সবার প্রথমে আমরা একদম বামে যদি কর্নারে দেখি, কিছু যেগুলো আছে এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল বার। সেগুলো কি কাজে লাগে? এখান থেকে আমি সেভ করতে পারি, এখানে ডু আন্ডু দেওয়া আছে, এখানে আর আমি অন্য কিছু অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করা যায়, কুইক অ্যাক্সেস টুল বার। আর যদি একদম ডানের প্রান্তে চলে যাই উপরে, তাহলে কি আছে, প্রত্যেকটাতেই যা থাকে সেটা হচ্ছে মিনিমাইজের অপশন, চাইলে এটাকে মাইনাস করে ফেলতে পারি। দেন আছে আমার এই যে জিনিসটাকে যদি আমি ছোট করে দেখতে চাই এভাবে দেখতে পারি, আবার যদি বড় করে দেখতে চাই এভাবে নিয়ে আসতে পারি। অ্যান্ড যদি ক্রস করতে চাই, তাহলে এই যে ক্রসের শিট দিয়ে এটা ক্রসও করে দেওয়া যেতে পারে। সো এটা গেল একদম উপরের অংশটা। তার নিচে কি আছে, এই যে এবার আছে আমাদের বিভিন্ন ট্যাব, ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব। এখন কথা হচ্ছে এই ট্যাবের আন্ডার ওয়াইজ বিভিন্ন ধরনের টুলস থাকে। যেমন যখনই আমরা ওপেন করবো, আমাদের হোম ট্যাব থাকবে, এখানে বেসিক কাজের জিনিসগুলো দেওয়া আছে। এখন এগুলোকে বলা হয় টুল, যেমন পেস্টি, কাট, কপি। এখন এই টুলগুলো যেগুলো সেম রিলেটেড, সেই অনুপাতে এদেরকে গ্রুপ করে রাখা হয়েছে। যেমন দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দেওয়া আছে, তার মানে এটা একটা গ্রুপ। এই গ্রুপের ক্ষেত্রে সব দেখেন সেম রিলেটেড আছে, কাট, কপি, পেস্টি, ফরম্যাট প্রিন্টার। দেন পরের টুক দেখেন এখান থেকে এই পর্যন্ত গ্রুপ। তাহলে এখানে কি আছে, এখানে আছে ফরম্যাটিং টেক্সটের, যে এটা কোন ফরম্যাটে আসবে। যেমন আমি একটা ইয়ে লিখলাম, এটা ক্যালব্রিতে আসছে, চাইলে আমি এটা চেঞ্জ করতে পারি, এটা সাইজ চেঞ্জ করতে পারি, বোল্ড করতে পারি, আন্ডারলাইন করতে পারি। যেমন এই যে এই লেখাটাকে যদি আমি ধরে বোল্ড করি, দেখেন এটা বোল্ড হয়ে গেছে। সো এই হচ্ছে কাজ। এখন এই টুল ক্ষেত্রে প্রত্যেকটার আবার এক্সট্রা কিছু যদি চাই, এখান থেকে আমি আরো কিছু বের করতে পারি। এগুলো আসলে লাগে না, বেশি উপরে যেগুলো আছে সেগুলোর থেকেই লাগে। এখন যদিও আর একটা জিনিস আমাদের মধ্যে বেশিরভাগই হয় ভয়ের কারণ, সেটা কি, কাজ করতে করতে কোনো ভাবে যদি আমাদের এই টুল বারই গায়েব হয়ে যায়, হয়ে গেল, কি করলাম আমরা, তখন আমরা টেনশনে পড়ে যাই যে কাজ এখন করবো কি করে। ধরেন এই যে লিখলাম, এখন এটাতে আমি অন্য কোনো ফরম্যাটে বা বোল্ড করবো কি করে, খুঁজে পাচ্ছি না। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নাই। কি করবো, যেখানে আমার যেখানে লাগবে বা যে কোনো টুলবারের উপরে যে ডাবল ক্লিক করবো, আবার ব্যাক চলে আসবে। এবার আরেকটা জিনিস, যে এই ফাইল ট্যাব, হোম ট্যাব আমরা দেখলাম, এখানে অনেক কিছু আছে। ফাইল ট্যাব, ফাইল ট্যাবে কি নিয়ে কাজ হয়, ফাইল ট্যাব হচ্ছে ব্যাক স্টেজ, এর সাথে রিলেটেড না, ব্যাক স্টেজ। এখানে আমি চাইলে নতুন একটা ওপেন করতে পারবো, বা রিসেন্টলি যেগুলো নিয়ে কাজ করছি সেগুলো এখান থেকে নিতে পারবো, সেভ করতে পারবো, প্রিন্ট করার অপশন আছে। আমি চাইলে এই ফাইলটা এখান থেকে ক্লোজও করতে পারবো। এখন আমি এখান থেকে আবার আমার কাজে কিভাবে ফেরত যাব, এই যে উপরে বা আমি যে অ্যারো অপশন দেওয়া আছে, এখান থেকে আমি আবার ফেরত যেতে পারবো। সো এরকম আমাদের অনেক ট্যাব আছে, যেমন ইনসার্ট ট্যাব আছে। ইনসার্ট ট্যাব থেকে চাইলে আমি এর ভিতরে পিকচার আরও অনেক কিছু আনতে পারি, শেপ দিতে পারি, বিভিন্ন ধরনের লাইন, হাইপার লিঙ্ক করা যেতে পারে, বিভিন্ন কিছু এখানে আছে। পেজের লেআউট আছে, পেজের লেআউটটা কেমন হবে, মার্জিন থাকবে কি, ব্যাকগ্রাউন্ড সাইজ, ফর্মুলাস। এইখান থেকে এটা এক্সেলের মূল কাজ, ফর্মুলা, যেটা আমরা পরে আসবো বা শিখবো। যে যখন আমার বেতন নিয়ে যখন কাজ করা হবে বা এটা ফর্মুলাস তৈরি করা হবে, তখন এটা কাজে লাগবে। দেন ডাটা, যে ডাটাটা ইনপুট করতেছি সেইটা রিলেটেড যদি কিছু থাকে,
এখান থেকে ওভারঅল সব কিছু রিভিউ এখান থেকে দেখতে পারবেন আর ভিউ। এখন মেইনলি আমার কাজ হলো হোম বাটনেই থাকবে। আর ফাইল থেকে যদি সেভ করতে চাই, সেভ করার জন্য আমার কিবোর্ডের Ctrl+F চাপলেও সেভ হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু না। সো আমি ট্যাব বার পর্যন্ত মোটামুটি দেখলাম। এর নিচে এই যে রোটা দেখতেছি এটা কি, এটাকে বলা হয় ফর্মুলা বার। এইখানে আমার ফর্মুলা লিখতে হয়, যখন আমি ফর্মুলা নিয়ে কাজ করব তখন এটা নিয়ে কথা বলা যাবে। এখন আসি মেইন জিনিস, এই যে বড় জিনিসটা, এটা কি প্রত্যেকটা একটা। এখন এক্সেল যেহেতু ডাটা নিয়ে কাজ করে বা কোয়ান্টিটেটিভ ডাটা নিয়ে কাজ করে, সো এই জন্য এর একটা সেলে ভাগ করা। সেল বলতে কি, টেবিলের সেলের মতো। যেমন দেখেন এইখানে প্রত্যেকটা এক একটা টেবিলের মতো কলাম আছে, এ বি সি ডি এগুলো সবই কলাম, দেন রো আছে 1 2 3 4 এভাবে রো আছে। এই হলো গিয়া সেলের সিস্টেম। এখন আমি যেই সেলটার উপর ক্লিক করব সেটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। ধরেন এই যে আমি সেলটা ক্লিক করলাম, এইটা অ্যাক্টিভ সেল। এটা কত নম্বর সেল দেখেন, ই এর কত নম্বর 6। কিভাবে বুঝলাম, 1 2 3 4 5 6, E6 অ্যাক্টিভ সেল। এখন আমি যদি কোনো কিছু লিখি অ্যাক্টিভ সেলেই যাবে, এটা কিন্তু বাইরের কোনো সেলে যাবে না। আমি চাইলে এটা 1 নম্বরে যাবে না। 1 নম্বরে নিতে হলে কি করবে, আমার 1-এর 1কে অ্যাক্টিভ করতে হবে। কি করতে হবে তাহলে, এখানে প্রেস করতে হবে। প্রেস করলে এখন এইটা অ্যাক্টিভ সেল, আমি এখন যা লিখবো এইখানে আসবে। সো এটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। যেটার উপরে আমার গ্রিন বর্ডার আসবে সেটা হচ্ছে অ্যাক্টিভ সেল। ক্লিক করার মাধ্যমে আমি আমার গ্রিন বর্ডার নিয়ে আসতে পারবো। এখন এই টেবিল শিটের ভিতরে আমি আমার ডাটা নিয়ে কাজ করবো। যেমন চাইলে কি, আমি যদি কারো বেতন নিয়ে লিখতে চাই, যেমন সোহান কত বেতন পাইছে, নিউমেরিক্যাল বসিয়ে দিলাম এইভাবে। দেন আরও যদি কারো চাই সেভ, আমি অ্যাক্টিভ সেভ করবো, তার ডাটা এন্ট্রি দিব। ভেরি ইজি, চলে আসলো এভাবে। দেন আমি চাইলে পুরোটা সিলেক্ট করতে পারি এইভাবে। সো একে বলা হয় অ্যাক্টিভ সেল। আমি এই পর্যন্ত ইন্টারফেস শিখলাম। এই পাশে কি, যদি আমার ফাইলটা খুব বড় হয়, যখন আমি এর নিচে অনেক কিছু লিখবো, তখন কি হবে, এই যে স্লাইড বার আসবে, আমি তখন এইটা দিয়ে নিচে যাইতে পারবো। যেমন ধরেন আমার খুব উপরে এখানে লেখা আছে একটা, আর খুব নিচে এখানে আর একটা অপশন আছে, তার নিচেও কিছু আছে। এখন আমি উপরে যখন যাব নিচেটা দেখতে পাচ্ছি না, তখন আমার নিচে যাওয়ার ক্ষেত্রে কি করতে হবে, এই এখানে গিয়ে আমি আবার নিচে যেতে পারবো এভাবে। এটাকে বলা হয় এক একটা শিট। তার নিচে কি আছে, এইখানে আছে, যদি ধরেন এখানে অনেকগুলো কোয়ান্টিটেটিভ ডাটা থাকতো, আমি যদি এই প্রত্যেকটা ডাটাকে সিলেক্ট করতাম, তাহলে এই যে নিচে একটা স্ট্যাটাস বার আছে, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এই যে রেডির ডান সাইডের দিকে, তাহলে দেখেন যে কয়টা আমি ডাটা সিলেক্ট করছি তার অ্যাভারেজ কয়টা ডাটা, তার কাউন্ট, তাদের যোগফল কত, সব আমার এখানে দেখাই দিচ্ছে। এখানে ডাটা ছিল কয়টা, 1 2 3 4 5টা, দেখেন এখানে কাউন্ট 5, এদের যোগফল কত 352, এদের অ্যাভারেজ কত 70.4। এটা হচ্ছে ডাটা সামারাইজেশন। আর এই আমার যে টেবিলের সেলটা, ধরেন আমি যদি আমার চোখে দেখা খুব সমস্যা হয়, যে আমার এত ছোট আমি দেখতে পাচ্ছি না, আমার আরো বড় লাগবে, তখন আমি এই যে অপশন এখান থেকে আরো বড় করে দিতে পারবো। কিন্তু তখন আমার খুব কষ্ট হবে এই এই এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করতে করতে। তার থেকে আমাদের জন্য ফরম্যাট বেস্টের ক্ষেত্রে এই 100% এখানে যেটা থাকে। সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের এক্সেলের একদম সচরাচর জেনারেলি যদি বলি সবার সামনের ইন্টারফেস। আমরা এটা সবার বেসিক, আপনি সবার প্রথম এক্সেল কি সেই সম্পর্কে জানতে চান, তাহলে এইটার দিকেই আমাদের আসা উচিত। তাহলে আমরা কি শিখলাম, যে এক্সেল আসলে কি, যদি কোয়ান্টিটেটিভ ডাটা নিয়ে কোনো কাজ করা হয় সেই ক্ষেত্রে এক্সেল সব থেকে বেস্ট ইউজ হয়। এটা মাইক্রোসফটের একটা টুল, অ্যান্ড এর ইন্টারফেস আর একদম সামনাসামনি আমরা যেই টুল বারগুলো নিয়ে এইভাবে কাজ করতে পারি, বা এই টুল এই ধরনের কাজে ইউজ হয়। বা বেসিক্যালি আমরা কোনো কিছু হইলে কিভাবে আবার ব্যাক করতে পারবো, যেমন ফাইল অপশনে গেলে আমি আবার কিভাবে ব্যাকে আসতে পারবো, বা আমার যদি টুলটা বাটনটা চলে যায় সেভাবে আমি আবার কিভাবে ডাবল ক্লিক করে আনতে পারবো, সেই জিনিসগুলো আমরা বেসিক্যালি শিখলাম। অ্যান্ড চাইলে আমি ওটা নিচে যাইতে পারি, উপরে যাইতে পারি, অ্যান্ড কোনো কিছু ধরেন আমার এই জিনিসটা লাগবে না, এই ডাটাটা আমি কিভাবে রিমুভ করবো, তাহলে যেই অ্যাক্টিভ সেলের উপরে গিয়ে আমি ব্যাক স্পেস চাপলে ওই ডাটা রিমুভ হয়ে যাবে। ভেরি বেসিক অ্যান্ড সিম্পল। সো এটা ছিল আমাদের সবার প্রথম অ্যান্ড বেসিক ক্লাস, আপনাদের এক্সেল সম্পর্কে একটা ধারণা। ধন্যবাদ।